আমি একটা কথা বলতে চাই যে আমাদের দেশে এ পর্যন্ত শ্রমিকদের জীবনকে একটা খেলনা হিসেবে ঠিক করা হয়। আমরা দেখেছি যে এই যে রানা প্লাজা বিশ্বের সব থেকে ভয়াবহতম একটা দুর্ঘটনা এই দেশে সংঘটিত হয়েছে, কিন্তু আমাদের ধারণা ছিল যে তেমন একটা ঘটনার পরে এই দেশে ইতিহাসের গতিপথ পাল্টে দিতে রাজনৈতিকভাবে যুগে যুগে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে বাংলাদেশের প্রেক্ষাপটে ছাত্র এবং শ্রমিক শ্রেণী। শ্রমিকের শ্রম ঘামে গড়ে উঠেছে মানব সভ্যতার ইমারত আর ইতিহাস। বাংলাদেশের বাইরেও ছিল না, এখনো নেই। বাংলাদেশের জন্মলগ্ন থেকে আজ অবধি প্রতিটি রাজনৈতিক লড়াই সংগ্রামে বাংলাদেশের মেহনতি শ্রেণীর ঐতিহাসিক রাজনৈতিক ভূমিকা রয়েছে। 1969-এর গণঅভ্যুত্থান আমাদের সাথে একটা সামাজিক সম্পর্ক আছে। তারা গল্প করলে প্রায় বলেন যে স্টার্টিং ওয়াজ ভেরি এক্সেলেন্ট, শুরুটা খুব ভালো মনে হচ্ছে। এই 2 মাসে বিএনপির সরকার, জনগণের নির্বাচিত সরকার, প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার, শুরুটা আমাদের কাছে খুবই ভালো লাগছে। কারণ যা প্রতিশ্রুতি দিয়েছেন, আপনার কৃষকদের কার্ড, দরিদ্র জনগণের জন্য কার্ড, এরপরে আপনারা দেখে আমাকে এখানে ডাকার সময় আমাকে উল্লেখ করা হয়েছে শিক্ষাবিদ হিসেবে। আপনারা জানেন বাংলাদেশে একটি কথা প্রচলিত আছে, শিক্ষকদের বলা হয় মানুষ গড়ার কারিগর। আমি আজকে মাননীয় প্রধানমন্ত্রীর সামনে এই উক্তি করতে চাই, আপনারা যারা শ্রমিকেরা, যারা এখানে আজকে মহান মে দিবসে যারা শহীদ হয়েছেন, মে দিবসের আন্দোলনে যারা শহীদ হয়েছেন, তাদের আগে এবং তাদের পরে এদের সারা দুনিয়ার, বিশেষ করে বাংলাদেশের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে যারা জীবন দিয়েছেন, তাদের সবার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাই। আমি শ্রদ্ধা জানাই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের প্রতি, যিনি নিজেকে শ্রমিক বলে ঘোষণা দিয়ে এদেশের শ্রমজীবী মেহনতি মানুষদেরকে সম্মানিত বলেছিলেন যে আই হ্যাভ এ প্ল্যান। সেই কথাটিকে সামনে নিয়ে আমাদের এই মহান নেতা, সংগ্রামী নেতা জনাব তারেক রহমান আজকে এই শ্রমিক সমাবেশের প্রধান অতিথি। প্রিয় ভাইয়েরা এবং বোনেরা, আমি বক্তব্য দেব না, কারণ আপনারা সবাই যার বক্তব্য শোনার জন্য অপেক্ষা করে আছেন তিনি প্রধান বক্তব্য দেবেন। আমি শুধু একজন বাংলাদেশের রাজনৈতিক কর্মী হিসেবে তার সামনে যে কথাটি বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী, আপনি শুধু প্রধানমন্ত্রী নন, আপনি এই দেশের শ্রমিক কৃষক অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে তা নয়, শুধু যে নারীদেরকে তাদের অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে তা নয়, এই দেশের প্রত্যেকটি খেটে খাওয়া মানুষকে তার অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। এই দেশের মানুষের রাজনৈতিক অধিকার থেকে দেশের মানুষকে বঞ্চিত করা হয়েছে। বঞ্চিত করা হয়েছিল তাদেরকে তাদের অর্থনৈতিক অধিকার থেকে। প্রিয় ভাই বোনেরা, সেজন্যই এই দেশের মানুষ এই দেশ থেকে ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে একত্রিত হয়ে গণ অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারকে বিদায় করেছে এই দেশ থেকে। আমরা দেখেছি স্বৈরাচারের সময় কিভাবে দেশের অর্থনীতিকে লুটপাটের মাধ্যমে ধ্বংস করে দেওয়া হয়েছিল। আমরা দেখেছি কিভাবে দেশের শিল্প কলকারখানাগুলোকে ধীরে ধীরে বন্ধ করে দেওয়া হয়েছিল এবং এক পর্যায়ে গিয়ে ধ্বংস করে দেওয়া হয়েছিল, এবং বিদেশি জিনিসকে কিভাবে এই দেশে আমদানি নির্ভর করে হয়েছিল, এই দেশের পুরো অর্থনীতিকে কিভাবে ধীরে ধীরে আমদানি নির্ভর করে গড়ে তোলা হয়েছিল। আমরা দেখেছি কিভাবে স্বৈরাচারের সময় এই দেশ থেকে এই দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছিল। আমরা দেখেছি এই দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে স্বৈরাচারের এক যুগ সময়ে কিভাবে ধ্বংস করে দেওয়া হয়েছিল। প্রিয় ভাই বোনেরা, সংস্থানের ব্যবস্থা করতে হবে, এবং সেই জন্যই আমরা বিদেশি বিনিয়োগকারী সহ
দেশীয় বিনিয়োগকারীদের সাথে এর ভিতরে আলাপ আলোচনা শুরু করেছি। আমরা তাদেরকে উৎসাহ প্রদান করছি, আমরা তাদের বিভিন্ন সমস্যা সমাধানের চেষ্টা করছি, যাতে করে সেই বিনিয়োগকারীরা সে দেশি হোক অথবা বিদেশি হোক এই দেশে কল